আসছে, এই বিষয়টা আমাদের জানা আছে না? নাই, একটু সাথে দেবেন। ঠিক তেমনি আমেরিকাতে শুরু করে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কুরুচিপূর্ণ আঘাত দিবার চেষ্টা করেছে। কি বলে, সিনেমার মাধ্যমে, ফিল্মের মাধ্যমে, মিথ্যা কিতাবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন, আমার হুজুর এত মহান ব্যক্তি, এরা যতই আঘাত দিকে না কেন আমার হুজুরকে আঘাত দিতে এরা কখনো পারেনি, আগামী তো কখনো, জোরে বলুন, পারবে না। কিন্তু আমরা ইউজ করি রাসূলের শানে আঘাত দিয়েছে, নবীর উপরে আঘাত দিয়েছে। অ্যাকচুয়ালি আমার নবীর উপরে কখনো কেউ আঘাত দিতে পারেনি আর পারবে না। কেন, আমার হুজুর এত বড় ব্যাপার। কেউ যদি মনে করে আমি সূর্যের আলোকে আড়াল করব বা সূর্যকে রুখে দেবো, সে কি কখনো পারবে? কিন্তু সূর্যটাও তো আমার রসুলের গোলাম, জানেন না? হুজুরের ইশারাতে সূর্য উঠেছিল। অতএব তামাম পৃথিবীতে যত শাহিনশাহ, বাদশাহ, নেতা যা আছে, সবাই যদি এক জায়গায় হয়ে, সূর্য তো অনেক দূরের কথা, একটা বাল্ব লাইট যদি জ্বালানো হয়, সেটাকে যদি বলা হয় যে একটু সাইডে সরে যাও উংলি ইশারা দিয়ে, কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। কিন্তু দোনোজাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাওলা আলীর নামাজের জন্য সূর্যকে ইশারা করলো, ফিরে আসো, সঙ্গে সঙ্গে ফিরেছিলেন। তা আমার নেতা হলেন সূর্যর তিনারও নেতা। অতএব সেই নেতার উপরে আঘাত দিয়ে কখনো কেউ আঘাত দিতে পারবে না। কিন্তু তাহলে আমরা আন্দোলন করছি কেন? এই বিষয়টা খুব গৌর দিয়ে শুনবেন। আজকে উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যক্তি, একটা যুবক ছেলে, সে একটা ব্যানার লিখেছিল নবী দিবসের মাসে। তাতে লিখেছে, আমি নবীকে ভালোবাসি। হঠাৎ করে ওই এলাকার প্রশাসন, উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্য, অর্থাৎ ভারতেরই একটা অঙ্গরাজ্য, ভারতেরই প্রশাসন, উত্তরপ্রদেশের প্রশাসন, তাদের হঠাৎ করে মাথায় লেগে গেল যে এই ব্যানারটা নাকি নতুন, এরকম কালচার আগে ছিল না, অতএব এটা টাঙাতে দেব না, এবং যারা এই কাজ করছে তাদেরকে বন্দী করেছে। এই তো বিষয়। এতে আমাদের দিলে আঘাত হয়েছে। আমার ভাই নবীকে ভালোবাসে, তার উপরে আঘাত দিয়েছে, তাই আমরা আন্দোলন করছি, তাই আমরা আন্দোলনে নেমেছি। আমার নবী তো তিনি আবু জেহেল ওখাজের মেলাতে প্রতিটা রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা এসেছিল তাদেরকেই বলেছিল, মুহাম্মদ রাসূলের কাছে যেও না। আমার নবীর মিথ্যা প্রচার করেছিল, আমার নবীর উপরে মিথ্যা ইলজাম দিয়েছিল। কিন্তু হাকিকাতের রেজাল্ট কি? আবু জেহেল যাকে যাকে নিষেধ করেছে, সে আমার নবীর কাছে এসেছে, সে আমার নবীর আখলাক, চরিত্র, আদর্শে ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের উম্মতের দলে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরাও দেখছি, ওদিকে বুশ থেকে শুরু করে, ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে, আর আজকে আমার ভারতবর্ষে কিছু মানবপ্রেমী পশু আমার নবীর বিষয়ে মিথ্যা প্রচার করছে। আমার নবীকে ভালোবাসলে তাদের উপরে আঘাত করছে, আমার নবীর শানে মিডিয়াতে প্রচার করছে। আমি ভারতের মুমিন মুসলমানকে বলবো, ব্যথা না হলে সন্তান হয়নি। ব্যথা যত বাড়বে সন্তান তত বাড়বে। আমেরিকাতে ব্যথা বেড়েছিল, ইউরোপে ব্যথা বেড়েছিল, ইসলামের উপর আঘাত হয়েছিল, রাসূলুল্লাহকে যারা মানবে তাদের উপর আঘাত হয়েছিল। আজকে ইউরোপের মিডিয়া বলছে, আমেরিকার মিডিয়া বলছে, আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম, সংখ্যাগুরু মুসলমান। তাই আমিও মনে করি মহান স্রষ্টা আবু জেহেলের দ্বারা নবীর দ্বীনের কাজ করিয়ে নিয়েছে। আমার ভারতবর্ষ নেতা সুরাতে কিছু মাথা মুটা আছে, আজকের আবু জেহেল তাদের দ্বারা হুজুরের বিরুদ্ধে কথা বলিয়ে, হুজুরের প্রেমিকদের উপরে আঘাত দিয়ে মূলত এই ভারতবর্ষের বুকে মুহাম্মদ রাসূলের গোলাম আগামী দিন আমার আল্লাহ বাড়িয়ে দিতে চাইছে। তার প্রমাণ হচ্ছে এটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবীর উপরে প্রথম নবীর কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
রিসার্চ করতে করতে দেখবে মোহাম্মদ রসুল তো শান্তির নাম, মোহাম্মদ রসুল তো মানবতার নাম, মোহাম্মদ রসুল তো প্রেমের নাম, মোহাম্মদ রসুল তো ঐক্যের নাম, মোহাম্মদ রসুল তো ভালোবাসার নাম, মোহাম্মদ রসুল তো গরিব দরদির নাম, মোহাম্মদ রসুল তো এতিমের অধিকারের নাম, মোহাম্মদ রসুল তো বিধবার মর্যাদার নাম, মোহাম্মদ রসুল তো জাতি মানুষ পণ্য নির্বিশেষে প্রত্যেকটা ইনসাফকে বাঁচাবার না। মোহাম্মদ রসুল তো যিনি 23টা বছরে তাম পৃথিবীর বুকে অন্যায়কে খতম করে, সন্ত্রাসকে খতম করে, আতঙ্কবাদকে খতম করে, জঙ্গিবাদকে খতম করে, লুটকে খতম করে, অত্যাচারকে খতম করে, অন্যায়কে খতম করে, নেশা জাতীয় দ্রব্যকে খতম করে এই পৃথিবীর বুকে এতিমের অধিকার দিয়েছে, নারীর মর্যাদা দিয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে, মা বাবার সম্মান দিয়েছে, মানুষকে বাঁচার রাস্তা দিয়েছে। এক কথায় 23টা বছরে মোহাম্মদ রসুলটাকে যিনি তাম পৃথিবীর বুকে সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য, একতা, প্রেম, ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য প্রতিষ্ঠিত যিনি করেছে তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর! বিশ্ব নবী, বিশ্ব নবী। এই যে বলছে বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী তামাম কায়নাতের নবী। বলুন তামাম কায়নাতের নবী, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের নবী। তো সমস্যা অনেক কিছু আলোচনা আছে, তবে আমি কিছু কথা একটু অন্য সাইডে বলবো। আমার ভাইয়েরা হুজুরকে নিয়ে সব আলোচনা করেছে। অবশ্যই যেখানে যেখানে মাহফিলে যায় সেখানেও একটা আলহামদুলিল্লাহ ছোট হলেও জনসভা হয়, সেখানেও হুজুরকে নিয়ে আলোচনা করা এটা আমাদের দায়িত্ব। তবে আপনাদেরকে বলবো, এই যে আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ব্যানারটা নিয়েছেন, এই ব্যানার বা এই যে ফেস্টন, এই যে পতাকা বা এই যে আপনারা লিখিত নিয়ে বেরিয়েছেন, এর যদি সম্মান যথাযথ করতে না পারেন তাহলে আপনার মধ্যে আর ওই সকল মানবরূপী পশুর মধ্যে কিছু পার্থক্য থাকবে না। কিছু মাথায় ঢুকলো আমার কথা? অতএব আমরা কোন ধর্ম, ব্যানারের ধর্ম আমাদের নয়, ফটোর ধর্ম আমাদের নয়, মূর্তির ধর্ম আমাদের নয়, ভাষ্যকারের ধর্ম আমাদের নয়। তাই একটা ভাই লিখেছে আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ, এটার সঙ্গে ধর্মের কোনো ব্যাপার নয়, এটা তার প্রেমের ব্যাপার। অতএব তাকে রুকেছে আমার ধর্মের উপরে আঘাত নয়, এটা আমার একজন ভাইয়ের প্রেমের উপরে আঘাত। আমাদের এটা ইগোতে হার্ট করেছে, এটা আমাদের ইগোতে আঘাত হয়েছে। আমরা কোনো ব্যানারের ধর্মের লোক নয়, আমরা কোনো ফটো ধর্মের লোক নয়। তাই ব্যানার না নিয়ে, ফটো না দিয়ে, এই যে ব্যানার কোনো বিভিন্ন জায়গায় টাঙাচ্ছেন, কাগজে মারছেন, এ কোনো ছিঁড়ে ছিঁড়ে আগামী দিন রাস্তায় পড়বে। আমরা যখন রাস্তায় প্রয়োজনে ইস্তেঞ্জা বা প্রয়োজনের কাজে বসি, অনেক সময় দেখা যায় বিভিন্ন পত্রিকা পড়ে আছে, আর ঠিক পত্রিকা একটা নেতার মুখ পড়ে আছে, ছাড়লেই নেতার মুখে যাবে। বুঝছেন না, বোঝেন না? তাহলে আমার হুজুরের নাম এভাবে পড়ুক, এটা আপনারা চান? জোরে বলুন। কিন্তু জনগণকে জানাবার জন্য একটা ব্যানার দরকার, এই তো একটা ব্যানার দরকার। বা কোনো জায়গায় র্যালি হচ্ছে, একটা ব্যানারের দরকার, সেই ব্যানারটা সামনে থাকবে। যদি কেউ মনে করেন আমার জানের থেকে প্রিয় এই নামটা আমি তৈরি করছি, নিজের দায়িত্বের হেফাজত করব, তাহলে তার জন্য ব্যানার করতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনারা আবেগে ব্যানার তৈরি করলেন, ওই ব্যানার নিয়ে হই হই করলেন, তারপরে ব্যানারটা ফেলে দিলেন বা ফেস্টনটা ফেলে দিলেন, তাতে আমার নবীর নাম লেখা আছে। শোনো যুবকেরা, আমার রসুল এত বড় ব্যাপার, আমার রসুলকে নিয়ে আমার দেশের কোন টাকলা কি বললো, আমার দেশের কোন মাতাল কি বললো, আমার দেশের কোন মানবরূপী পশু কি বললো, এতে কোনো যায় আসে না। আমার নবী এত বড় ব্যাপার, যেমন চামচিকে ডানা মেলে চাঁদের আলোকে রুখতে গেলে চাঁদের যেমন কোনো যায় আসে না, চাঁদও হলো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তাই তো হাবিবি আমানকে যখন রাসূলুল্লাহ বলেছিলেন আকাশে দেখতে চাও তো চাঁদকে আমি দুটুকরো করে দিচ্ছি, আমার নবী উংলি ইশারা করতে দেরি, এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে, আর এক টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। এই দৃশ্যটা ভারতবর্ষে কেরলের রাজা চিরামান দেখেছিল, সে জানলো এই চাঁদটা টুকরো করেছিল মুহাম্মদ রাসূলের উংলির ইশারাতে। ভারতবর্ষের রাজা চিরামান মক্কার জমিনে গিয়ে ঈমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে গিয়েছিল। নারে তাকবীর! নারে তাকবীর! আমার নবী এত বড় ব্যাপার,
তাই বলে যায় মিম অক্ষরটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম অক্ষরটা যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় আর বাকি আল্লাহ যা বানিয়েছে কুল কায়নাতে সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় মুহাম্মদ রাসূলের মিমটা আদব সম্মান ভালোবাসা প্রেম সব দিক দিয়ে ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদ রাসূল। তাই আপনারা আমাকে ভুল বুঝছেন না তো? ব্যানার তৈরি করেছেন, যখন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি আমার ওই ভাইটার হাতে ব্যানার, উঠে দাঁড়াও। আমি কোথায়, তোমার ব্যানার কোথায় বল? আমি তোমার হাতের ব্যানারের উপরে দাঁড়িয়ে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা বিয়াদবি। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছে 70 বার যদি কেউ মিশকে আম্বার দিয়ে গালকে কুলুচকুচি করে যদি ধোয় তারপরেও যদি আমার রাসূলুল্লাহর কেউ নাম নেয় ওটাও বিয়াদবি। আমার নবীকে চিনতে পারছো যুবক? বলো না গো, চিনতে পারছো? তোমাদের কাছে অঙ্গীকার নিতে হবে না যে নবীর জন্য জান দিতে হবে কিনা। আমি এতটুকু জানি আল্লাহ যাকে চাইবে জান্নাত দেব, তাকে নবীর জন্য জান আল্লাহ দিয়ে নেবে। কিন্তু আমাদের এই চেষ্টা থাকা দরকার আছে না নাই? আজকে বাদুরিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় আমার এলাকার যুবক ছেলেদের ব্যবস্থাপনায় এবং উলামা ভাইদের আগমনে আপনারা বিশেষ করে আমার নবীর নওজোয়ান যুবক উম্মত আপনাদের আগমনে আজকের এই প্রোগ্রাম এখানে হচ্ছে। দ্বিতীয় আরেকটা কথা, এই যে হঠাৎ করে বলল ব্যানারে লেখা যাবে না, এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না? আবু জেহেলকে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে মুহাম্মদ রাসূলকে তুমি কি সত্যি মনে করছো জাদুকর? আবু জেহেল বলেছিল, আরে বোকা, মুহাম্মদ রাসূল বেশক হক ও নবী। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানছো না কেন? বলছে মানলে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে। আমি যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনাতে মানুষের যে খোদা সেজে বসে আছি, মুহাম্মদ রাসূল বলছে মানুষ কখনো মানুষের দাসী হবে না, মানুষ একমাত্র স্রষ্টার দাসী হবে। এই দাসত্ব প্রথাকে মুহাম্মদ রাসূল ভেঙে দিতে এসেছে। যদি মুহাম্মদ রাসূলকে মেনে নি তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে। তা আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক, ইনারা কি জানে না মুহাম্মদ রাসূলটা কে? আপনাদের কি মনে হয় জানে না? 100% জানে, আমাদের থেকে অনেক ভালো জানে। আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি, তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রাসূলকে নিয়ে, আরো ভালো জানে। তাহলে এই আঘাত দিবার কারণ কি? আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা, আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে। সমাজে শিক্ষা নাই, সমাজে কারবার নাই, সমাজে এডুকেশন নাই। কেউ বলেছিল 2 কোটি চাকরি দেবো, এত বছর ক্ষমতায় বসে আছে, চাকরি তো নয়। কেউ বলেছিল সমাজের উন্নতি করব, উত্তরপ্রদেশে 5000 স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে, আদিবাসীরা মার খাচ্ছে, এসটিরা মার খাচ্ছে, এসসিরা মার খাচ্ছে। উত্তরপ্রদেশের হালত বড় খারাপ। উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। উত্তরপ্রদেশের জঙ্গল রাজ চলছে, উত্তরপ্রদেশের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে, নারে তাকবীর আল্লাহু আকবার দেবে। আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো, দেখেছিস মোল্লারা পাকিস্তান বানাচ্ছে, আমাকে রাখ, বোলডুজার বাবা ওদেরকে সাইজ করব। এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মুহাম্মদ রাসূল লিখার জন্য আঘাত করেছে না? এটা যদি নতুন হয়, এই ভারতবর্ষে একমুখ হনুমানটার যে ছবি ওটাও নতুন। এই ভারতবর্ষে লাভ জিহাদের নামে পিটা ওটাও নতুন। এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা ওটাও নতুন। এই ভারতবর্ষে জয় শ্রীরামের নামে মারা এটাও নতুন। তাহলে এইগুলোকে রুকা হচ্ছে না। আই লাভ মুহাম্মদ রাসূল লিখার জন্য রুকবে কেন? নাকামি হয়েছে, এটাকে ঢাকার জন্য আমাদেরকে করে এরা এদের অন্যায় জুলুম অত্যাচার চুরি ডাকাতি খুন এরা যে বেকার এটাকে চাপার একটা পরিকল্পনা করছে। হতে পারে না? তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে? না, আন্দোলন বন্ধ হলে ঈমান থাকবে না।
ইমাম মালিক হুজুর বলেছে যে আমার রাসূলুল্লাহ ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে, তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো, তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এটা অন্য বিষয় নয়, নামাজের বিষয়ে আঘাত, রোজার বিষয়ে আঘাত, হজের বিষয়ে আঘাত, অন্য বিষয়ে আঘাত, এটা আলাদা বিষয়। মুহাম্মদ রাসূলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আমার রাসূলের উপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে, আঘাত তো দিতে পারবে না, আমরাও জানি। কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে, আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো, আমরা সাহাবা হুজুরদের মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, লড়াই হবে না, হবে না। এই লড়াইয়ে যদি রাজি থাকেন তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন, আমরা লড়াই করব, আমরা লড়াই করব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব। আজ আমি আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি হিসাবে আপনাদেরকে একটা জানিয়ে দিই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর এমন করে দেখা যায়, হুজুর যখন চলে গেলেন, সিদ্দিক আকবর, ভাই অসুবিধা হচ্ছে, হাত নামান, একটা ওকে বলবো কি গো, অসুবিধা হচ্ছে কি বলবো? কারণ আল্লাহ যখন একটু ছাড় দিয়েছে আমরা একটু বলে নিই না। আমি তো ভাবছিলাম না হবে হয়তো, তা আল্লাহ যখন এখনো ধরে রেখেছে যে হোস না বাদুরাই আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে, হোস না, নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে একটু বলি। আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা, তাহলে উলামা ভাইগুলোকে একটু বেশি করে দেওয়া যেত। আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কতক্ষণ, কি আমাদের কারো জানা আছে? আল্লাহ ও রসুল ভালো জানে। বলুন আল্লাহ ও, আল্লাহ ও, আল্লাহ ও। কিছু মৌলী সাহেব বেরিয়েছে, শুধু বলছে আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে না। খুব সাবধান, আকীদা ভুল। আর এই জন্যই তাজ আমাদের শেষ হচ্ছে। আল্লাহ জানে, আল্লাহকে কেউ জানায়নি, রসুল জানে, রসুলকে আল্লাহ জানিয়েছে। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, সুলতান হলেন, শাহিনশাহ হলেন, আর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তির নাম তার মুসাইলামাতুল কাজ্জাব, সে খতমে নবুয়তের উপরে আঘাত দিবার চেষ্টা করলো। আমি আবার বলছি, আমার নবীর উপরে আঘাত দিচ্ছে, এই কথা ডাইরেক্ট আমার মনে হয় একটু ভাবা দরকার, বলা যাবে কি যাবে না। আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো, কথা বুঝছেন না, বোঝেন না? যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব, গেছে নাকি? চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে, সেরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর উপরে আঘাত দিবা, কি খাতমে নবুয়তের উপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করলো। ওই সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি গেলেন। আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। হযরতে মন দিয়ে শুনবেন, হযরত আবু বকর গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাচ্ছে, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলেছে লাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, সেখানে তুমি কেন নবী দাবি করলে? মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবরের কোনো কথা শোনেনি। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে সিদ্দিক আকবরের সঙ্গে মাত্র 10,000, আমার দিকে 90,000। আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই, মুসলমানদের এমএলএ নেই, মুসলমানদের এমপি নেই, মুসলমানদের পিএম নেই, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের কিছু নেই। অতএব এই সুযোগে শেষ করো। এটা হলো মুসাইলামাতুল কাজ্জাবের প্ল্যান। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর একা, তার হাতে মাত্র 10,000 সাহাবা, আর আমার দিকে 90,000, এই সুযোগ কাজে লাগাতে হবে। তাই 90,000কে ইশারা করলো, সিদ্দিক আকবরের 10,000 সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল। যখনই হামলা চালিয়ে দিল, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ডিফেন্স করা হলো ফরজ, ডিফেন্স করো। ডিফেন্স করতে শুরু হলো। শুনে রেখে দাও, 90,000 মুসাইলামাতুল কাজ্জাব এবং তার বাহিনীকে 10,000 সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান্নামের কুকুরদের ঘরে জাহান্নামে পৌঁছে দিয়েছে। আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে, রাজ আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমার হাতে, মনে রেখে দিও, আমরা সিদ্দিক আকবরের উত্তরসূরি। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বোম নেই, আমাদের বন্দুক নেই, আমাদের
করেছে, ইনশাআল্লাহ এই ইমানের পাওয়ারে মঈনুদ্দিন আজমিরি বিজয় করেছে। এই ইমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাআল্লাহ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর জনাব সিদ্দিকী জিন্দাবাদ। ভাইরা ওয়াকাফকে ভুলে গেছেন? আমার তো মনে হচ্ছে আইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারকে রোকার পিছনে ওয়াকাফকেও ভুলাবার পরিকল্পনা আছে। দেখুন ওয়াকাফের আলোচনা হচ্ছে সব জায়গায়, এইটাই পেরেছেন। যেমন তিলকতমা বোন চলে গেল, তিলকতমা তিলকতমা, তারপরে চলে গেল তামান্না তামান্না তামান্না, তারপরে চলে গেল একটা আদিবাসী বোন আদিবাসী বোন আদিবাসী বোন। এইবারে একটার পর একটা একটার পর একটা দিচ্ছে, এক একটা ভুলে যাচ্ছি। তা আগামী দিন এই ওয়াকাফকে নিয়ে সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী, মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী ব্যারিকেডে ডাকি, ঘরের কাছে ডেকেছি এসেছেন, ব্যারিকেডে যদি ডাকি গাঁটের পয়সা খরচ করে, আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ হাত সত্য তো? এই তুই যাবি না? হাত সত্য তো? জোরে বলেন হাত সত্য তো? গাছে তুলে মই কাটছেন না তো? শুনে রাখেন, নিজের জন্য লড়াই করিনি। যদি নিজের জন্য লড়াই করতাম, যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম। নিজের জন্য যদি লড়াই করতাম, যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না। মিশন একটাই, আমার রসুলের দিন, আমার রসুল, আমার কোরআন, এটাই হলো আমাদের মিশন। তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে, আলোচনা, সেই জায়গাটা মেন জায়গাটা হলো ব্যারিকেড ময়দান। এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো, সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো, আমরা ব্যারিকেড করব, সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব। কেন পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে, আছে না নাই? অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না। আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই? আমার দেশে প্রতি বছরে 26শে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয়, জানেন তো নাকি? কেন? এটা মাঝে মাঝে দেখায় পাকিস্তান মুখ সামলে কথা বলাম কিসি সে কম নেই, এটা দেখানো দরকার আছে না নাই? তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে, গাদ্দার আছে, তাদেরকেও দেখাবার জন্য ব্যারিকেডে যাওয়া দরকার আছে না নাই? এই ব্যারিকেড ডাকলে দুটো লাভ হবে। একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিকগুলোকে চেনা যাবে, কে রোকে দেখা দরকার আছে। দ্বিতীয় নম্বর কি লাভ হবে? আমাদের সংবিধানের 25 নম্বর আর্টিকেলে আছে, মানুষ তার নিজের ধর্ম করবে, নিজের ধর্মের প্রচার করবে, নিজের ধর্মকে পিয়ার করবে, কারো বাধা দিবার অধিকার নেই। তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠাকাটাই আমার ধর্ম, ওটাকেও বাধা দিবার অধিকার নেই। কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম, ওতেও বাধা দিবার আমাদের অধিকার। কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা, ওকেও বাধা দিবার অধিকার। কেউ যদি বলে সূর্য আমার প্রভু, ওকে বাধা দিবার অধিকার। কেন? সবাই নিজ নিজ পছন্দ, ঠিক না বেঠিক গো? কেউ যদি রাত্রিরে সই এক খোদা দিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে, এতেও বাধা দিবার অধিকার। কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীনভাবেই করছে, কোনো জায়গায় হস্তক্ষেপ নেই। বারবার হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে। এর কারণটা কি আপনি একটু বিবেচনা করবেন। তবে আমি মনে করি এর কারণ একটাই, আমাদের হাতে লাঠি নেই। এই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই। আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার, বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের, বুঝতে পেরেছেন তো নাকি? লাঠি দরকার, তাহলে কি হবে? ঠিক জায়গায় যে ঠুকে দেবে, ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে। আপনি খেয়াল করে দেখুন না, আমার কথা ভুল দিচ্ছেন না তো আপনারা?
আপনি খেয়াল করে দেখুন, এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে। এটা একটা কথা বলছি, অসুবিধা আছে নাকি? এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন? হুজুররা শুধু পানিতে ফু দেবে। হুজুরদের, মৌলী সাহেবদের, ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয়। আরে ওমর ফারুক হুজুর অর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে। তাহলে আজ আমাদের উলামাগুলো কেন এরা নেতা লিডার হতে পারবে না? কেন এরা ইমাম করবে না? আবার এলাকার নেতৃত্ব দেবে না? যে শরীয়তে ছাড় আছে, তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে? এটা ভাবতে হবে। আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাত আর মাদ্রাসা আমাদের, বাকি সব তোদের। তারাই তো শেষ করেছে আমাদের ঘরে। আজকে আমার ছেলে যদি 90% নম্বর পায়, তাকে একটা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে সুপারিশ ছাড়া হবে না। সুপারিশ নিতে যার কাছে যাবেন, সে সকালে একবার আয়, বিকালে একবার আয়, দুপুরে একবার আয়, রাত্রিরে একবার আয়, এই করে করে হ্যারাসমেন্ট করছে। আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে, সই লাগে, এখানে যা, ওখানে যা, এখানে আয়, ওখানে আয়, এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আজকে উলামারা নিচয় বসে আর দুনিয়াটা চোর নেতাগুলো তারা গদিতে বসে। আমরা আর কত নিচু হব? আর কত নিচু হব? যখন আমার ইসলামের উপর আঘাত হয়, সব রাস্তায় নেমে পড়ো, আন্দোলন করতে শুরু করো। ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে? ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব, আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে, আমরা ঘরে কাজ করব। এটা ভাবলে না কেন? আজকে বলো, এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ, তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ, কই তারা কেউ প্রতিবাদ করছে? তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো? এগুলো ভাবো। আমার তো একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম। বিহারে ভোট হচ্ছে, জানেন তো নাকি কদিন পরে? তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব না কি বলে, তার ছেলেকে জিজ্ঞেস করছে যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পুরো দেশে একটা আলোচনা চলছে, এলি আপনার রায় কি? তখন সে উত্তর দিচ্ছে, আমি বিহার নিয়ে পেরেশানি আছি। ভাবো ভাবো। আর ওই রকম লোককে 14% বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে, যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে, এতটুকু তো বলতে পারতো না। তুমি ভাবো আমার তো, যেমন আমার রাজ্যে কেউ বললো কি যে ওয়াকাবলে আন্দোলন এখানে নয়, দিল্লি চলে যাও, বলেছো না বলেনি? এই তো চলছে আমাদের অবস্থা। অতএব জাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে, তার থেকে বড় আসামি আমরা। আমরা সারা জীবন একে বাঁচাও, একে রোকো, একে বাঁচাও, একে রোকো, একে বাঁচাও, একে রোকো। একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠবো, আমরা কবে দাঁড়াবো, আমার কম কবে দাঁড়াবে, নিজেদের কখন পাওয়ার আসবে, একবারও আমরা ভাবিনি। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। মনে রাখবেন, মুফতি যদি ফতোয়া দেয়, মুফতি কাটলে মানায়। এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয়, আর আপনারা যদি সাধারণ ছেলে, ওই স্কুলেও হয়তো যায়নি, আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে, এটা কি হাস্যকর নয়? একটু সারা দেন না। আমার এই কথাই কি রেগে গেলেন নাকি? মনে কষ্ট হলো? কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান। একমত তো নাকি? ভয় খাচ্ছে? আর কত ভয়কে থাকবেন? সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখাতে এখন অ্যালার্জি হচ্ছে। এখনো বুঝতে আমাদের বাকি। ওই উত্তরপ্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে। আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে, সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে? আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি, কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে, আমরা একা ফেঁসে যাব। অতএব সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো, বোঝার হয় বোঝো, আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই, আমার থেকে দূরে থাকো। আসলে হক কথা বলবো। কি ভাইয়েরা, উলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি? এখন উলামারা বলতেও তো ভয় খাবে, কেন? সামনে ক্যামেরা, সামনে ক্যামেরা। তাহলে বলেন আজকে উলামাদের স্বাধীনতা কোথায়?
মুসলিম যুবক বলো, তোমাদেরকে যারা নামাজ শেখায়, রোজা শেখায়, আল্লাহ চিনাই, নবী চিনাই, দরুদ পড়ায়, তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চায়, সেই উলামাদের নিরাপত্তা কোথায়? রাত্রিরে জলসা করে আসবে, ঘরে ফিরবে, কোনো নিরাপত্তা নাই। কেন একদল বাঁদর ইদাল উদাল লাফালাফি করছে, কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই। আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে, তাদেরই পুলিশ আসবে, এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি, সব থেকে দিচ্ছি। 2-5 জনকে সামনে দৌড়তে ঢুকবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন হয়ে যাবে, তোমরাও ঠান্ডা হয়ে ঘরে চলে গেলে। তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো? ভাবো যুবক, ভাবো, যে জাত তাদের উলামাকে সম্মান করে না, যে জাত তার ধর্ম নেতাকে ভালোবাসে না, সে জাতের উপর আল্লাহর লানত হবে না তো কি হবে? ভাবো ভাইয়ের আমার, ইমাম যদি নাও দাঁড়ায়, ইমাম তো শিক্ষা দিতে পারে। আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে, আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে, জুলুমের সাথে, ঘুষের সাথে, মিথ্যার সাথে থাকিস না, এটা বলা দরকার আছে না? না, কিন্তু সেই বলার অধিকার ওলামাদের আছে আজকাল? তো ভাইয়ের আমার, একদম শেষ কথা বলছি, তাহলে মুফতি যদি ফতোয়া দেয়, মুফতি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে, মানাবে। একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, ওই প্রেসক্রিপশনের যদি আরেকটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে, তাহলে মানাবে। কিন্তু একটা আম লোক যদি বলে, এটা কখনো মানাবে? তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল, তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই। সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে, ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে। তাহলে বলো, আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই? তো যাক, আমি অনেক সময় আপনাদের থেকে নিয়ে ফেললাম, এর জন্য আপনারা কষ্ট পেলেন। এখন আমি আবার একটা শেষ কথা বলবো, ব্যানারটা কিন্তু খুব সাবধান। অনেকে গাড়ির সামনে, মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে, ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে কাচবেন, এটা কিন্তু ইমানের ক্ষতি হবে, এটাও মাথায় রাখবেন। তো প্রতিবাদ আগামী দিন হবে না? হবে না? শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে নয়, পাশাপাশি অকাবলীয় প্রতিবাদ হবে। যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন। অসুবিধা হচ্ছে না? 10 মিনিট বলবো। কারা বলতে বলছেন হাত তুলে দেখার? আর 10 মিনিট বলবো? বলবো? তাহলে আসুন আমার সাথে একটু স্লোগান দেন। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া। কেন মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও বিয়াদবি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, যেটা আমাদের সাধারণ ছেলে বোঝে না। তাই ইয়া রাসূলুল্লাহ বলুন। আই লাভ, আই লাভ, ইয়া রাসূলুল্লাহ, আই লাভ। ইয়া রাসূলুল্লাহ, হাত দুটো তুলুন। লাব্বাইক, লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো সৈয়দি ও মুর্শিদি, আপনারা হাত তুলে তুলে বলবেন ইয়া নবী, ইয়া নবী। আমাদের সরদার, আমাদের মুর্শিদকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, ইয়া সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি। ইয়া নবী, ভারতবর্ষ, 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 ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। সংবিধান বিরোধীরা দূর হটো, সংবিধান বিরোধীরা দূর হটো, সম্প্রীতি প্রেমিকরা সম্প্রীতি প্রেমিকদের বিরোধীকারীরা দূর হটো, সম্প্রীতি প্রেমিকদের বিরোধীরা দূর হটো। ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ, আপনারও এতক্ষণ সময় দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কেন আপনাদেরকে আমি রাখিনি, আল্লাহ রেখেছে। দ্বিতীয়, আল্লাহ যে এই ধরনটা রেখেছে, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এখন যিনি সঞ্চালক, তিনাকে দেওয়া হচ্ছে। হুঁশ হারিয়ে প্রতিবাদ করবেন না। আপনারা যদি এই প্রতিবাদের নামে ও আচ্ছা ভাই, একটা কথা, আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে? একটু আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। আদিবাসী, দলিত, সাঁওতাল, মতুয়া দেশের বিরুদ্ধে, সংবিধান বিরুদ্ধে না? আমাদের লড়াই
সংবিধানের 25 নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, ওই সংবিধানের বিরোধী উত্তরপ্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ঠিক না বেঠি? পাশাপাশি আমার ধর্মের উপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, মথুরা আমাদের ভাই বোন, সবাই বাপ আদম মা হওয়ার সন্তান, মিলেমিশে ছিলাম, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি। যদি আমার বলাতে কারো ক্রোধ হয়, ক্রোশ হয়, রাগ হয়, কিছু হয়, আমার সঙ্গে মোকাবেলায় আসবেন। এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না। নরমকে টিপতে সবার ভালো লাগে। আসো আমার মোকাবেলায় আসো, আমি প্রস্তুত আছি। আর আমার সাথে আপনারা আছেন তো নাকি? আওয়াজ দিয়ে বলুন আছেন? ব্রিগেড হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, খাবার বেঁধে গাড়ি ভাড়া করে যারা যেতে রাজি আছেন, যেতে যেতেও হাত তুলে দেখান। যেতে যারা যাচ্ছেন দেখছি হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম। আল্লাহ আলহামদুলিল্লাহ, যারা এই অনুষ্ঠানে যারা এসেছিলেন, আপনারা আস্তে আস্তে চলে যান। আমাদের সঙ্গে আপনারা সকলেই সাথ দিয়েছেন, সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসন আপনারাও সহযোগিতা করেছেন। মামুনেরা যারা এসেছেন আপনারা একটু পরে যান। যারা এই অনুষ্ঠানে আপনারা এসেছিলেন আপনারা আস্তে আস্তে চলে যান। রাস্তাতে যে সমস্ত গাড়ি ঘোড়া আছে, গাড়ি ঘোড়া আস্তে আস্তে আপনারা চলে যান। পুলিশ প্রশাসন আমাদের সুন্দর সাথ দিয়েছেন, আমাদের কোনো ত্রুটি হয়নি, আমাদের কোনো সমস্যা হয়নি। পুলিশ প্রশাসন আমাদের সবসময় আমাদের সঙ্গী হয়ে সাথ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যে সমস্ত এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম, গুণীজন, সকলকে ধন্যবাদ জানাই। ভাইজান যাবেন, ব্যারিকেডটা একটু আপনারা একটু সাইডে একটু ক্লিয়ার করে দিন, রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন। ভাইজান যাবেন, যাওয়ার জন্য রাস্তাটা একটু ক্লিয়ার করে দিন। যারা ভলেন্টিয়ার্স যারা আছেন আপনারা যাওয়ার জন্য একটু রাস্তাটা ক্লিয়ার করে দিন। একটা বিশেষ করে দাওয়াত দেওয়া হচ্ছে আগামী 2রা ও 3রা অকারণ রঘুনাথপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আসেন, আপনাদেরকে খাস করে দাওয়াত দেওয়া হচ্ছে। আর প্রশাসন বন্ধুদের সহযোগিতা করবে, তারা আমাদের বন্ধু, আমাদের রাগ তাদের সঙ্গে নাই। যারা এসেন আপনারা সকলে আস্তে আস্তে চলে যান। পুলিশ প্রশাসন আমাদের বন্ধু, তাই তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন, সেই জন্য